নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। মাঠের লড়াই চাপিয়ে এবার বিতর্কে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে তার ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করতে দেখা গিয়েছে বলে দাবি। সেই মুহূর্তেই দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। ফুটেজে দেখা যায় সতীর্থ ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়ালের পাশে বসে রয়েছেন পরাগ। সেই সময় তার হাতে একটি সিগারেট বা ভ্যাপিং ডিভাইস দেখা যায় বলে দাবি নেটিজেনদের একাংশের। নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম ও ড্রেসিং রুম এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ভারতে 2019 সালের সিগারেট নিষিদ্ধকরণ আইন অনুযায়ী সিগারেট বা ভ্যাপ উৎপাদন, বিক্রি, কেনাবেচা, আমদানি, রপ্তানি ও বিজ্ঞাপন নিষিদ্ধ। আইন ভাঙলে জেল ও জরিমানা হতে পারে। এই ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি বিসিসিআই, তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠতে শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে এই ধরনের ঘটনায় বিসিসিআই যে কঠোর অবস্থান নেবে তা বলাই বাহুল্য। ছয় মারার জন্য বিখ্যাত প্রিয়াংশ আর্য, তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র একটা ছক্কায় হাঁকাতে পেরেছেন পাঞ্জাব কিংসের তারকা। কিন্তু তার জেরে আহত হলেন এক বৃদ্ধ। প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে 222 রান। তার মধ্যে প্রিয়াংশ 11 বলে করেন 29 রান, মারেন 5টা 4 ও একটি ছক্কা। নন্দ্রেবার্গারের বলে ওই একটা ছক্কাতেই বিপদ। প্রিয়াংশের বল সোজা দর্শক আসনে গিয়ে পড়ে। এক বৃদ্ধ দর্শকের মুখ ফেটে গলগল করে রক্ত পড়তে শুরু করে। তার সাদা পোশাকে রক্তের দাগ দেখা যায়। পাশে দর্শকরা সঙ্গে সঙ্গে তার শুশ্রূষায় এগিয়ে আসেন, ক্ষত মুছিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। জানা গিয়েছে তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডোনোভান ফেরেরার 26 বলে 52 রানে ম্যাচ জেতে রাজস্থান। থামল পাঞ্জাবের অপরাজিত দৌড়। আইপিএলের একটি মরশুমে দ্রুততম ব্যাটার হিসাবে 400 রান করার নজির এতদিন ছিল কেকেআরের রাসেলসের। সেই রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। রাসেল 2019-এ 188 বলে 400 রান করেছিলেন। বৈভব 167 বলেই সেই কাজ করে দেখিয়েছে। অর্থাৎ রাসেলের থেকে 21 বল কম খেলেছে সে। যে গতিতে এগোচ্ছে তাতে দ্রুততম হিসেবে 500 রানের নজিরও ভেঙে দিতে পারে সে। পাঞ্জাবের বিরুদ্ধে 16 বলে 43 করেছে বৈভব। শুরু থেকেই খেলেছে আগ্রাসী মনোভাব নিয়ে, ইচ্ছে মতো 6-4 হাঁকিয়েছে। অর্শদীপ সিংহকে প্রথম ওভারেই একটি 6 ও 2টি 4 মারে বৈভব। আগের ম্যাচে হায়দ্রাবাদের কাছে হেরেছিল রাজস্থান। সেই ম্যাচে 100 রান করলেও হারের জন্য নিজেকেই দায়ী করেছিল বৈভব। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরসিবির জার্সিতে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। জোড়া ছক্কা মেরে ম্যাচ জেতান। তবে তারও আগে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে 9000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। নজির গড়ার পরদিনই দেখা গেল গুরু রাজকুমার শর্মার ডাকে সাড়া দিয়ে কোহলি পৌঁছে গিয়েছেন দিল্লির ডিপিএস আরকে পুরম স্কুলে। হাসি মুখে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন পুরস্কার। স্কুলেও ভাষণ দিতে দেখা যায় তাকে। রাজকুমারের প্রতিষ্ঠিত ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমির একটি শাখা খোলা হয়েছে এই স্কুলে। রাজকুমারের একাডেমি থেকেই বিরাটের উত্থান। সেই একাডেমির নতুন শাখা উদ্বোধনের জন্য আমন্ত্রিত ছিলেন বিরাট কোহলি। আইপিএলের ব্যস্ততার মাঝেও পড়ুয়াদের সঙ্গে সময় কাটান তিনি। দল বেড়েছে বিশ্বকাপে, বাড়ছে ম্যাচের সংখ্যাও। এবার প্রি কোয়ার্টার ফাইনালের আগে একটা অতিরিক্ত রাউন্ড খেলতে হবে। তাই হলুদ কার্ডের শাস্তি সংক্রান্ত নিয়ম বদল করার পথে হাঁটছে ফিফা। বিশ্বকাপে একবার নয়, 2বার হলুদ কার্ডের পরিসংখ্যান মুছে ফেলা হবে ফুটবলারদের রেকর্ড থেকে। মঙ্গলবার ভ্যাকুভাঙ্গে ফিফা কাউন্সিল বৈঠকেই এই পরিকল্পনায় শিলমোহর পড়তে চলেছে বলে খবর। বিশ্বকাপে 2টো হলুদ কার্ড দেখলে একটা ম্যাচ নির্বাসিত থাকেন ফুটবলাররা। এতদিন কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের রেকর্ড রিসেট করা হতো। গত বিশ্বকাপ পর্যন্ত সেমিফাইনালে ওঠার জন্য দলগুলি 5টা ম্যাচ খেলত। এবার 48 দেশের বিশ্বকাপ। নট আউট পর্বে যাবে 32 দল। ফলে প্রি কোয়ার্টার ফাইনালে আগে একটা বাড়তি রাউন্ড খেলতে হবে। ফলে হলুদ কার্ড দেখে নির্বাসনের সম্ভাবনা আরও বেশি এবার। সে কথা মাথায় রেখে 2বার হলুদ কার্ডের রেকর্ড রিসেট করার সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা। নিয়ম বদলের পথে হেঁটেছে তারা। প্রাথমিকভাবে তারা বিভিন্ন পরিকল্পনা নিয়েছিল। নির্বাসনের মাপকাঠি 2টি হলুদ কার্ডের পরিবর্তে 3টি করার কথা আলোচনা হয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার অন্দরে। 2বার রিসেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ পর্বে 3টি ম্যাচে কোনো ফুটবলার জোড়া হলুদ কার্ড দেখলেও নট আউট পর্বে খেলতে সমস্যা হবে না। নট আউটের প্রথম 3 রাউন্ডে 2বার শাস্তি পেলেও সেমিফাইনালে উঠতে
পারবেন ফুটবলাররা। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।